ম্যাচ হারার পর গতকাল সংবাদ সম্মেলনে আমাদের অধিনায়ক বলতেছে যে আমাদের যত খারাপ দল হিসেবে উপস্থাপন করা হয়েছে আমরা ততটা খারাপ দল না। তাহলে কি আপনারা কতটা ভালো দল একটু প্রমাণ দিবেন? এই যে আপনারা সংবাদ সম্মেলনে এর আগে ম্যাচের আগের দিন একজনে বলে গেছে আমাদের যেদিন ব্যাটিং বোলিং ক্লিক করবে সেদিন আমাদের কাছে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিছু না। মানলাম রে ভাই, ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিছু না, কিন্তু আপনাদের কাছে আফগানিস্তানই তো অনেক কিছু। 90 রানে মানে 93 রানে অল আউট হয়ে 200 রানে ম্যাচ হারেন। আপনারা আবার ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইরাই করবেন, আপনারা আফগানিস্তানেরই হারাইতে পারেন না। আপনাদের কাছে আফগানিস্তান অনেক কিছু, আপনারা আবার কথা বলেন ভাই। এইগুলো যদি বলেন এগুলো আসলে হাস্যকর, মানুষ এগুলো হাসে। গতকাল যে ক্যাপ্টেন কথা বলছে যে আমাদের যতটা উপস্থাপন করা হচ্ছে আমরা ততটা খারাপ দল না। তাহলে কি দল আপনারা? আপনারা যেই দলটা 93 রান করে, যেই দলটা 200 রানে হারে একটা আফগানিস্তানের মতো একটা দলের সাথে, যেই দলটা একটা সিরিজ হেরে যায়, যেই দলটা লাস্ট 12টা ম্যাচের 11টা ম্যাচ হারে, লাস্ট 4টে সিরিজই হারে, সেই দলটা কেমন দল হতে পারে? মানে কেমন দল হতে পারে এটা কি আপনারা কেউ বলতে পারেন? এরপরও যদি বলে যে আমরা আসলে ওই রকম দল না, আমাদের ভুল উপস্থাপন করা হচ্ছে, এটা হাস্যকর, আমরা এইটা করব, আমরা ওইটা করব, ওইটা করব। ভাই, এই সিরিজ যে এখন বর্তমানে যে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের অবস্থা যা দেখতেছি, তা মনে হচ্ছে যে একটা সময় আমাদের ওয়ানডে আমরা সম্মানজনকভাবে হারার জন্য একটা প্রস্তুতি নিয়ে মাঠে নামতাম, কিন্তু এখন তো সেই সম্মানজনকভাবে হারের প্রস্তুতিটি নিয়েও আমরা মাঠে নামছি না। কারণ আমাদের ব্যাটিং দেখে সেটাই মনে হচ্ছে। আমাদের ব্যাটিং দেখেন যে মানে আসে, এরা টি-20 তো এরকম ব্যাটিং করে না যে আমাদের 50 ওভার, কি আমাদের হাতে টি10 আছে, 10 ওভার ম্যাচ, না মারলেই হয়ে যাবে। আবার যে ধরে খেলে সে তো খেলে মাশাল্লাহ। আমাদের নাইম ইসলাম আর আমাদের শান্ত সাহেব, মানে এরা যে কবে অশান্ত হবে আর কবে যে করবে আই ডোন্ট নো। এই নাইমকে নিয়ে আমাদের হলুদ সাংবাদিকরা কত নিউজ করছে, এত টাকা দিয়ে মাঠ ভাড়া করে এতই করছে। বাহ, সেই মাঠ ভাড়া দিয়ে প্র্যাকটিস করার ফলাফল তো আমরা দেখতেছি। মানে এটা কি মিডিয়ারে টাকা দিয়া নিউজ করানোর জন্য মাঠ ভাড়া করছে, নাকি অরিজিনালি মাঠ ভাড়া করে প্র্যাকটিস করছে? এটা নিয়ে আসলে এখন সন্দেহ হচ্ছে বা প্রশ্ন আসছে মনে। এরপর দেখুন মিডিয়ার কারসাজি। এত বছর সালাউদ্দিনকে দেশ সেরা কোচ বানিয়ে রাখছেন, দেশ সেরা ঈদে উনি আসলে অমুক করে ফেলবে, তুমুক করে ফেলবে, এইটা করে ফেলবে, ওইটা করে ফেলবে, মানে বাংলাদেশ বিশ্বকাপ জিতে ফেলবে, মানে বাংলাদেশ 1 নম্বর, বিশ্বের 1 নম্বর দল হিসেবে চলে আসবে ওনারে কোচ বানালে। আচ্ছা, সেই গত 1 বছরে বাংলাদেশে উনি কোচ হয়ে আসার পর 11টা ম্যাচ, মানে উনি কোচ হয়ে আসার পর কয়টা ম্যাচ ওয়ানডেতে জিতছে আপনারা কেউ বলতে পারবেন? যে কয়টা ম্যাচ জিতছে টি-20 বলেন বা আদার সাইড ওয়ানডে যে ইতে মিলিয়ে ওনার আন্ডারে, প্রত্যেকটাই বোলিং সাইডটা স্ট্রংয়ের কারণে জিতছে এবং বোলিং আমাদের ম্যাচ জিতিয়ে দিয়েছে। ব্যাটিং উল্টো আমাদের জেতা ম্যাচ আমাদের ব্যাটিং কলাপ করে এরপর আমাদের হারিয়ে দিয়েছে। তো আমাদের ব্যাটিং কোচ কে বর্তমানে? আমাদের সহকারী কোচ, দেশ সেরা কোচ সালাউদ্দিন স্যার ওখানে বসে সে যা কেরামতি দেখাচ্ছেন। এই যে আমাদের দেখেন যে আমাদের হলুদ মিডিয়া এই স্যারকে নিয়ে এত 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 কিছু করলো, কিন্তু স্যার আপনি জায়গা মতো ঠিকই প্রমাণ দিলেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে স্টার 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 নিয়ে খেলে কাপ পাইতেন, আর আপনার মানে কেরামতি করে নিতেন, ঝড়ে বকমরে ফকিরে কেরামতি বাড়ে, এই অবস্থা। তো আপনি নিজে হাতুড়ি সিংকে মানে সমালোচনা করতেন, হাতুড়ি সিং এর জন্য এটা নিয়ে।
এখন মনে করি যে হাতুড়ি সিংই ভালো ছিল। হাতুড়ি সিংয়ের আমলে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত খেলছে বিশ্বকাপে, এবং হাতুড়ি সিংয়ের আমলে বাংলাদেশ খুব ভালো ক্রিকেটটাই খেলছে। আপনারা আসলে সমালোচনা করতে পারেন, আপনারা আসলে ভালো জিনিসকে তাড়িয়ে আপনাদের মতো অখাদ্যদের জন্য ওইখানে বসতে পারে, সেটা করতে পারে। এই যে সালাউদ্দিন স্যার, আপনি তো কম সমালোচনা করেননি, এমনকি আপনার সাথে একটা দ্বন্দ্ব, আপনার সাথে একটা বিভিন্ন ধরনের আপনি মিডিয়ার সামনে উপস্থাপন করছেন, কিন্তু আজকে আপনাকে সেই দায়িত্ব দেওয়া হলো, আজকে আপনি কি করছেন? আজকে আপনি বাংলাদেশের ক্রিকেটে কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে কি ব্যাটিং শেখাচ্ছেন? আপনার পছন্দের স্টুডেন্টদের আপনি একাদশে চান্স দিচ্ছেন, আপনার সে ব্যাটিং কলাপ করছে, এর দায় কি আপনার না? ভাই, হাস্যকর ক্রিকেটটা, হাস্যকর খেলা। আসলে আমাদের মানে কেন লাগে বা কেন আমরা কষ্ট পাই ম্যাচ হারলে? আসলে আপনাদের কাছে তো একটা খেলা, আসলে আমাদের কাছে খেলাটাও একটা ভালোবাসার একটা ম্যাচ হারতেই পারে, সেটা খেলে হারুন, একটা লড়াই করে হারুন, তৃপ্তি থাকবে। যেরকম বাংলাদেশ ফুটবল লাস্ট 2টে ম্যাচ একটা হারছে, একটা ড্র করছে, কিন্তু লড়াই করে খেলছে, যেটা মানুষ হারার পরও তৃপ্তি পেয়েছে, কিংবা ড্র হওয়ার পরও তৃপ্তি পেয়েছে। তা আপনারা তো অসায় আত্মসমর্পণ করেন। যেই ম্যাচগুলো আপনারা হারছেন লাস্ট ওয়ানডেতে, আপনাদের তো ওয়ানডে খেলার যোগ্যতা নাই। আমি মনে করি যে 2027 বিশ্বকাপ যদি বাংলাদেশ না খেলে, তাহলে ওয়ানডে বিশ্বকাপের জন্য একটা মর্যাদাপূর্ণ বিশ্বকাপ হবে। কারণ এই টিম নিয়ে যদি বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ, বা এই পারফরমেন্স করে, তাহলে বিশ্বকাপকে অপমান করা হবে। এদের ব্যাটার যারা আর আমাদের তো ব্যাটিং বা তো কিছু বললামই না, কারণ ভাঙা ঢোলার পিটাইতে ইচ্ছা করে না। আর যারা এতক্ষণ ছিলেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ কষ্ট করে আমার এই শুনছেন। ভালো থাকবেন।